দোকানে যাও। না স্যার, ঠিক মতো সেলাই জানে না তো, সেই জন্য ওকে আমি শেখাচ্ছিলাম। মানে কাজ না করলে দিনের শেষে কি হিসেব দেবে স্যার? ওই একটাও কথা বলবি না, ওঠ ওঠ ওঠ, চ ওখানে 10 বার কান ধরে উঠবাস করবি। ওটা ওটা কাকে কান ধরে উঠবোস করাবে গঙ্গারানী? আর বলো না মাস্টার, ওই বুড়িটা আর ওই যে নতুন আমদানিটা তখন থেকে খালি কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। কথা বলে যাচ্ছে তো তোর কি বে? তোর বাপের পয়সা এখানে থাকে না, খায়? হ্যাঁ শোন গঙ্গারানী, সেলাই ঘরের মেয়েট হয়েছিস বলে নিজেকে বড় জেলার ভাবিস না। বেশি কথা বললো না এবারে গুটিয়ে রেখে দেবো, বুঝছিস? না আসলে জেলার সাহেব মাঝে মাঝে হঠাৎ করে রাউন্ডে চলে আসেন তো, তাই আমি একটু নজর রাখি। যার উপর আমি নজর রাখি তার উপর আর কারো নজর রাখার দরকার নেই, বুঝছিস? ওই বুড়িটা তোমার কেউ হয় সেটা বলবে তো? সালি, বুড়িটা ভোগে যাক, ওই নতুন মেয়েটাকে কিছু বলবি না। ও শালা যদি এখানে ক্যাবারেও না আছে তাহলেও নয়, এটা আমার অর্ডার, মনে থাকবে? মনে থাকবে। বাইরে থেকে কিছু দরকার হলে বলিস, টাকাটা রেডি রাখিস। হ্যাঁ আর সেই ছেলেটার কি হলো? তাকে তো পুলিশই পিটিয়ে মেরে ফেললো। দলের বাকিদের লাইফ সাজা হয়ে গেল, আর আমার 10 বছরের জেল। জেল রেকর্ড ভালো ছিল বলে আমার 3 বছরের সাজা মাফ করে দিয়েছে। তুমিও ভালো করে থাকো, তোমারও অন্তত 3-4 বছরের সাজা মাফ হয়ে যাবে, দেখো।